তমলুক কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নর্দমা আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছেন গঙ্গা। এভাবে বুধবার হলদিয়ার সভা থেকে তমলুক কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে আক্রমণ শোনালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি আরও আক্রমণ, চ্যাংড়া ছোকরা কোনোদিন কলেজে রাজনীতি করেনি, ওকে বলে বলে হারাবো, পাল্টা জবাব দিয়েছে দেবাংশু ভট্টাচার্য। যে তাম্রলিপ্ত সতীশ বাবু, অজয় বাবু, সুশীল বাবুর নামে পরিচিত, যে তমলুক মাতঙ্গিনী হাজরার পূর্ণ ভূমি, সেই তমলুক থেকে আপনি কাকে পাঠাবেন? একদিকে গঙ্গা আর একদিকে নর্দমা। অভিজিৎ গাঙ্গুলি মানে গঙ্গা, গঙ্গার মতো, আর তৃণমূলের প্রার্থী ভাটাংশু মানে নর্দমা। মুখের ভাষা দেখেছে? চ্যাংড়া ছোকরা কোনদিন কলেজে সিআর হয়নি। এখানে আমি আনন্দময় অধিকারী, আরো কত আশিস মন্ডলরা আছে, আমরা সব ছাত্র রাজনীতি করেছি। সোমনাথ ভূঁইয়ারা, একে কোথাও আপনারা দেখতে পান? এ সম্পর্কে কথা বলা বেকার। 2 লাখ ভোটে হারাবো বলে বলে হারাবো। ভাবছেন মুজাফফরের বেটাকে এনে কুকুড়াহাটির মতো অঞ্চল গঠন করে নেবেন নাকি? ভাবছেন হলদিয়ার মতো পৌরসভা ভোটে দখল করে নেবেন? হইব না, একদমই হইব না। 23 তারিখ সন্ধ্যা 6টার পরে এত সিআরপি দেখবেন। আগের ভোটে 4 জন ছিল, এ ভোটে 6 জন করে হয়ে গেছে। দেখুন, উনি আমাকে নর্দমার কিট প্রথম দিনও বলেছিলেন, আবারও নর্দমা বলছেন। আসলে আমার বিরুদ্ধে আক্রমণ করার তো আর কিছু পাচ্ছেন না, না দুর্নীতি নিয়ে অভিযোগ শানাতে পারছেন, না অন্য কোনো অভিযোগ শানাতে পারছেন। সেই কারণে নর্দমা, কিট, এই সমস্ত নোংরা ব্যক্তিগত আক্রমণ করছেন। আমার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করার মতো হাজারটা জিনিস আছে। উনি তো ভারতবর্ষের মাটিতে যদি রেজিস্টার্ড চোর কেউ হয়ে থাকে এবং রেজিস্টার্ড ডাকাত কেউ হয়ে থাকে, সেটা শুভেন্দু অধিকারী এবং তোর গোটা ফ্যামিলি। সেটা বাংলার মানুষ খুব ভালো মতো জানে, এবং বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে কোনো নেতা হিসাবে না, একটা রেজিস্টার্ড চোর হিসাবে গণ্য করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা রেজিস্টার্ড চোর, একটা চোর যখন আপনাকে গালাগাল দেবে, আপনি জানবেন আপনি ভালো কিছু কাজ করছেন, তাই আপনাকে একটা চোর গালাগাল দিচ্ছে। চোর সবসময় পুলিশকে গালাগাল করে, চোর সবসময় পজিটিভ যারা আছেন তাদেরকে গালাগাল করে। তো শুভেন্দু অধিকারী গালাগালি পাওয়াটা আমার কাছে সার্টিফিকেট। ও আমাকে নর্দমার কিট বলেছে, এখন আমার নিজে গঙ্গা গঙ্গা ফিল হচ্ছে। আচ্ছা, উনি বলছেন যে ছাত্র রাজনীতি করে ওনারা উঠে এসেছেন, আপনি ছাত্র রাজনীতি করে উঠে আসেননি, আপনি হুট করে এই রাজনীতি চলে এসেছেন। এখন আমার তো বাবা কাকা নেই রাজনীতিতে, ওনার তো বাবা আছে, ওনার তো একটা শিশির অধিকারী আছে, দেবাংশুর কোন ভট্টাচার্য আছে যার হাত ধরে দেবাংশু রাজনীতিতে এসছে। তো ফলে আমি যদি বলি উনি রাজনীতিতে এসেছেন ওনার বাবাকে কাজে লাগিয়ে, ওনার বাবার রাজনৈতিক প্রতিপত্তিকে কাজে লাগিয়ে, আমার ক্ষেত্রে বলতে পারবেন আমি কাকে কাজে লাগিয়ে রাজনীতির ময়দানে এসেছি। ফলে স্বাভাবিকভাবেই অভিযোগ করতে হয়, তাই অভিযোগ করছেন। এবং তিনি ছাত্র রাজনীতি করে উঠুন আর যুব রাজনীতি করে উঠুন, উঠে তো শেষে চুরি করলেন, লাভটা কী হলো?